বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 6.2 এর অঙ্কগুলো। গত ক্লাসে কিন্তু আমরা যোগফল এবং বিয়োগফল নির্ণয় করা দেখেছি। আজকে আমরা দেখব সরল করো। এই সরলগুলো কিভাবে করতে হয়, ঠিক সেম যেভাবে আমরা যোগ এবং বিয়োগফল নির্ণয় করেছি ঠিক সেম একইভাবে হবে। তার আগে অবশ্যই দেখো, আমাদের এখানে কিন্তু লসাগু সম্পর্কে ধারণা থাকতে হবে। আর লসাগু কিন্তু আগের ক্লাসগুলোতে তোমাদেরকে করে দেওয়া আছে আগের অধ্যায়ে। তাহলে অবশ্যই আমরা ওই লসাগু যদি ভালো পারি তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হবে। তাহলে অবশ্যই আমরা লসাগু এবং উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা দেখে নিব। তাহলে আজকে আমরা 22 থেকে শুরু করব, 22 থেকে আমরা 27 পর্যন্ত সরল করব। এখানে আজকে তাহলে কি আছে একটু লিখেছি আমরা, দেখো a² - 6a + 5 + 1 / a - 1। এখানে কিন্তু আগে লসাগু করা যাবে না, যেহেতু এখানে দেখতে পাচ্ছি 3 পদের একটা অঙ্ক, এখানে মিডল টার্ম করে নিতে হবে আগে আমাকে। তাহলে a² ওপরে 5 লিখলাম। এখন 5ক কী দ্বারা ভাঙান যায়, মৌলিক সংখ্যা যেহেতু, তার মধ্যে একমাত্র 5 5, একটা 5a আর একটা a। তাহলে এখন কথা হলো, যেহেতু a লিখলে আর 1 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো প্রথমটা আর শেষটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসের দুটো হতে হবে। প্লাসের প্রথমটা আর শেষটা যেহেতু প্লাসের, তাহলে ভেতরের দুটাই মাইনাসের হবে। তাহলে -5a - a + 5, দেখো দুটা প্লাসের দুটা মাইনাসের হলো। প্রথম আর শেষটা প্লাসের, আর পরের দুটা ভেতরের দুটাই মাইনাসের। এবার আসো +1 / a - 1, 5 এখানে দেখো দুটার মধ্যে কি কমন, a কমন নিলে a - 5। মিডল টার্মও কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে, এখানে মাইনাস লিখতে হবে, যেহেতু কোনো কিছু কমন নাই তাহলে 1 লিখতে হবে। a - এখানে 5 লিখছি, a - 5, এখানে a - 5 +1 / a - 1। পরবর্তী লাইনে দেখো a × a - 5, আরেকটা হবে অর্থাৎ a - 5 দুটার পরিবর্তে একটা, আরেকটা হবে a - 1। আমাদের হয়ে গেছে ভাঙানো। এখন 1 / a - 1, ওপরে কি আছে 5। এখন আমাদের লসাগু করতে হবে। লসাগু দেখো কি হবে, এখানে a - 5 লিখতে হবে, a - 1 দুটাই লিখবো আগে। a - 5 a - 1, a - 1 কিন্তু লেখা হয়ে গেছে, তাহলে এটা আর লেখার প্রয়োজন, একবার লিখছি। তাহলে a - 1 যেহেতু লেখা আছে আর লেখা যাবে না লসাগুর নিয়ম অনুযায়ী। এবার দেখো হর আর লসাগু যদি সেম হয়, ওপরে লব যা আছে তাই লিখতে হয়, লিখলাম প্লাস। এবার দেখো a - 1 a - 1 কেটে যাবে, এ হরের সাথে এইটুকু অংশের মিল আছে, এটা কেটে যাবে। তাহলে a - 5টা 1-এর সাথে গুণ হবে, 1-এর সাথে গুণ করলে a - 5 হবে, a - 5 হবে। এখানে কেন ব্র্যাকেট দিলাম না, সামনে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। এবার ধনাত্মক 5 আর ঋণাত্মক 5 কেটে যাবে, কেটে যাওয়ার পর যেটা থাকলো সেটা আমাদের উত্তর। তাহলে 22 নাম্বার ওপরে কি থাকে, দেখো ওপরে থাকে হচ্ছে a ডিভাইডেড একটা a - 5, এটা হচ্ছে a - 1। এটা হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব 23 নম্বর প্রশ্নের সমাধানটা। প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। 23 নম্বর 1 / x + 2 - 1 / x² - 4। এখানে কিন্তু উৎপাদকে আগে লসাগু করা যাবে না, এখানে ভাঙানো যায়। তাহলে যেহেতু দুটার মাঝখানে মাইনাস আছে, তাহলে ওটাকে ভাঙাতে হবে, তাহলে ওটাকে ভাঙায় নিব। এখানে যা আছে তাই, এটা ভাঙানো আছে, এটা আর কোনো কাজ হবে না, মাইনাস। এখন 1 / এখন দেখো ভেতরে 2 বাইরে 2 দেওয়া যায়, তাহলে 2, তাহলে একবার x + 2 আর এটা x - 2, একবারে লিখলেও লিখতে পারো তোমরা। তাহলে কি লেখা যায়, এটার জন্য x + 2 লেখা যায়, আমি একবারই লিখলাম x - 2। আমি কিন্তু তোমাদের এখানে বুঝে দিলাম a² - b² করা যায়, তোমরা যদি এই লাইনটা আরেকটা লাইন বৃদ্ধি করলেও করতে পারো। লসাগু দেখো এবার কি হবে, x + 2 লিখলাম, x + 2 লিখেছি, তাহলে বাকি আছে x - 2 লিখলাম। এবার দেখো মিল কোনটা, x + 2 এটার সাথে মিল, কেটে যায়, তাহলে কি থাকে, এই 1-এর সাথে x - 2, 1-এর সাথে গুণ করলে x - 2 হয়। এবার কি চিহ্ন, মাইনাস। এবার দেখো দুটাই মিল আছে, দুটাই কেটে যায়, ওপরে কি আছে 1, যেহেতু একটাই পদ সেই কারণে আমরা ব্র্যাকেট দিলাম না, x - 2। এখন দেখো হিসাব করো, এই দুটা কাক ভাঙ্গায় পাইছি, এটাকে ভাঙ্গায় পাইছি, দেখো x² - 4 কে ভাঙ্গাইয়া আমরা কিন্তু x² - 4 কে ভাঙ্গাইয়া আমরা x + 2 x - 2 পাইছি। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, x² - 4 লিখলাম, আর ওপরে দেখো x -2 - 1 কত হয়, ক্যালকুলেটর ইউজ করো, -2 আবারও -1 লিখে ইকুয়াল দাও, দেখো তোমাকে অ্যান্সার দেবে -3। তাহলে এটাই হবে আমাদের উত্তর। কত নাম্বার, 23 নাম্বার প্রশ্নের সমাধান।
দেখে নিলাম। এবার আমরা 24 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তারা আগে অবশ্যই আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। a/3 প্লাস a/6, এখানে দেখো হরে সবগুলো সংখ্যা, তাহলে সবগুলো সংখ্যাকে আগে লিখবো আমরা 3, 6, 8 লেখা এমন সংখ্যা দ্বারা ভাগ করবো যেন মিনিমাম দুটাকে ভাগ করা যায়, সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, তাহলে হলেই হলো যে কোনো 3 1 3, 3 2 6, 8 ভাগ করা যায় না। এবার কত দ্বারা? 2 দ্বারা। দেখো 2 কে ভাগ করা যায়, 8 কে ভাগ করা যায় 2 দ্বারা। একই সংখ্যা দ্বারা দুটাকে ভাগ করতে হবে, মিনিমাম দুটার মধ্যে ভাগ করা যেতে হবে। তাহলে কত? 4, 4 2 8। তাহলে এখন আর যায় না, তাহলে 4 2 8, 3 8 24 বা 3 2 6, 4 6 24। তাহলে লসাগু হবে এই তিনটার কত? 24। এই 3 দিয়ে 24 ভাগ করলে কত হয়? 8। 8 দ্বারা 1 গুণ হবে 8 প্লাস 6 দ্বারা 24 ভাগ করলে 4 6 24। তাহলে 6 ঘর নামতা বললে 4, 4 এর সাথে এ গুণ হবে 4 মাইনাস এবার 8 দ্বারা এটা ভাগ করলে 3 8 24, 3 3 3 9। তাহলে ভাগ করার পরে গুণ হবে, উপরেটার সাথে গুণ হবে। এখন হিসাব নিকাশ যদি দেখো তাহলে এখানে প্লাসের 4 আর হচ্ছে 8, তাহলে 8 4 কত? 12 টাকা। 12-র মধ্যে থেকে 9 টাকা মাইনাসের আছে, 12 টাকা থেকে 9 টাকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আরও 3 টাকা থাকবে, তাহলে 3a। সবগুলো কিন্তু এ জাতীয়, এই কারণে কিন্তু হিসাব নিকাশ হবে ডিভাইডেড কত? 24। এখন যদি আমরা দেখি 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 8 24, 3 দিয়ে 24 ভাগ করলে তাহলে উপরে থাকে এ, নিচে থাকে হচ্ছে 8, a ভাগ 80 হবে আমাদের এই 24 নম্বর প্রশ্নের সমাধান। অর্থাৎ এই 3 দিয়ে 24 ভাগ করা হলো আমাদের, তাহলে a/8। 25 নম্বর প্রশ্ন আমরা এবার দেখব। a/b বিয়োগ 3a/2b প্লাস 2a/3b। এদের 2 3 এর লসাগু হয় 6, 3 আর 2 এর লসাগু, সংখ্যাগুলোর লসাগু দেখতে হবে আগে। 3 আর 2 এর যেহেতু দুটাই মৌলিক সংখ্যা তাহলে দুটার গুণফলই হবে লসাগু 6। দেখো বি একটা লিখলে হচ্ছে, কারণ বি তিনটার মধ্যে বি আসে, একটা বি লিখলে হবে। বি কেটে যায়, কেটে যাওয়ার পর 6 যায় গুণ হয় 6-এ লিখলাম। এবার বি কেটে যায়, 2 দিয়ে 6 ভাগ করলে 3, তাহলে 3 3 3 কত? 9-এ। আমরা বুঝলাম কি না? দেখো 6b ডিভাইডেড হচ্ছে 2b, নিচে লিখবো বি কেটে যায়, 2 দিয়ে 6 কাটলে কত হয়? 3। এই 3 দেওয়া, এই 3 গুণ করো, 3 3 9, 9-এ লিখছি প্লাস। এবার দেখো 3 দেওয়া আবারও 6b ওপরে লেখো, আর নিচে কি এবার 3b, বি কেটে যাবে, 3 2 কত হয়? 2, এই 2 দেয় ওই 2 গুণ হবে, তাহলে 2 2 4। আমরা দেখো তাহলে প্রথমে এটা দ্বারা এটা ভাগ করে যেটা হবে সেটা ওপরের সাথে গুণ হবে। এখন আসি আমরা হিসাব নিকাশ করব। দেখো 10-এ 6 প্লাসের কোনটা 6 হচ্ছে প্লাস আর 4 হচ্ছে প্লাস। 6 4 10-এ আমার 10 টাকা আমার কাছে আছে, 9 টাকা ঋণ আছে, 9 টাকা গেলে আমার 1 টাকা, তাহলে এ লিখলেই বোঝাবে। তাহলে 6b আমরা হিসাব নিকাশ করে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ তোমরা দেখবা কি করবা, ক্যালকুলেটারে এ দেওয়ার তো দরকার নেই, ক্যালকুলেটারে এ লেখা যাবে না, তবে কি করতে পারো 6 বিয়োগ 9 যোগ 4 ইকুয়াল দেবা, দেখবা যে 1 দেখাবে, ধনাত্মক 1 দেখাবে, তালির সাথে তাহলে 1 লেখা লাগবে না, এ লিখলে হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 25 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 26 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আমরা দেখলাম তাহলে x/yz মাইনাস y/zx প্লাস z/xy। দেখো এবার লসাগু কী হবে? এলা ভাঙান যায় না, এলা যা আছে তাই, তাহলে ওয়াই জেড আগে লিখলাম, এবার কি জেড লিখছি, এক্স লিখি নাই, এক্স প্রথমে লিখলাম, এক্স ওয়াই জেড হবে লসাগু, তাহলে এক্স লেখা হচ্ছে, ওয়াইও লেখা হচ্ছে, তাহলে আর লেখার প্রয়োজন নেই। এবার আসি ওয়াই জেড কাটে যাবে, ওয়াই জেড কাটে গেলে কি হবে? এক্স যায় এক্সের সাথে গুণ হবে, শক্তি বৃদ্ধি পাবে, এক্সের শক্তি 2 বিয়োগ, এবার জেড আর এক্স কেটে যাবে, কোনটা কাটবে? এক্স আর জেড, ওয়াই যায় গুণ হবে, তাহলে ওয়াইয়ের শক্তি বৃদ্ধি পায় 2 হবে প্লাস। এবার কোনটা কাটে দেখবো, এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই কাটে যাবে, তাহলে জেড যায় জেডের সাথে গুণ হবে, জেডের শক্তি 2।
আমাদের কাজ মনে হয় হয়ে গেছে। এখানে দেখো যোগ বিয়োগ কারোর সাথে তিনটায় আলাদা আলাদা জিনিস, তিনটায় হবে, কোনোটার সাথে কোনোটা যোগ হওয়ার কোনো সুযোগ নেই এখানেই। তাহলে 26 নম্বর প্রশ্নের সমাধান। এবার আসি 27 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব। আমরা এখান থেকে করেছি 27 নম্বরটা মিশে দিয়ে করি। x minus y divided xy plus y minus z divided yz প্লাস মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম, তাহলে z minus x divided zx। লসাগু কী হবে দেখো তো, এখানে x y z হবে, আবারও x y z, x লেখছি, y লেখা হয়েছে, z লেখা হয়েছে, y তো আগে লিখছি, তাহলে আর লিখবা না। দেখো লসাগু হয়ে গেছে। এবারও x আর y কেটে যায়, এই জেডটা এটার সাথে গুণ হবে, x আর y, দেখো x আর y কেটে যাবে, জেডটা গুণ হবে, জেড লেগে ব্র্যাকেট দিয়ে x মাইনাস ওয়াই লিখবো, দুই পদ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এবার আসো, এবার কোনটা কোনটা কাটবে, y z কাটে যাবে, এক্সটা যায় ওই এটার সাথে গুণ হবে, তাহলে y মাইনাস জেড লিখলাম, প্লাস এবার দেখো তো কোনটা কোনটা কাটে, জেড আর এক্স, জেড কাটে আর এক্স কাটে, y যায় গুণ হবে, তাহলে y ইন্টু জেড মাইনাস এক্স। দেখো কত সহজে কিন্তু অঙ্কগুলো হবে। এখন আমরা গুণ করে দিব, নিচে এক্স ওয়াই জেড লিখলাম, এবার জেড এক্সের কাছে যাবে জেড এক্স, জেড ওয়াইয়ের কাছে যাবে ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, তাহলে চিহ্ন যা আছে তাই দেওয়া, ও জেডটা ওয়াইয়ের কাছে বসে গেল, প্লাস এক্স যাচ্ছে ওয়াইয়ের কাছে এক্স ওয়াই, এক্স যাচ্ছে জেডের কাছে মাইনাস জেড এক্স, তাহলে এবার ওয়াই যাচ্ছে প্লাস ওয়াই জেড, ওয়াই যাচ্ছে এক্সের কাছে মাইনাস এক্স ওয়াই। এখন দেখি আমরা দেখি কি আসে, তাহলে অ্যান্সার দেখে নিই। ধনাত্মক এক্স ওয়াই ঋণাত্মক এক্স ওয়াই কেটে যায়, যোগ বিয়োগ করলে জেড এক্স ধনাত্মক জেড এক্স ঋণাত্মক ওয়াই জেড, দেখো কাটাকাটি করে যোগ বিয়োগ করে যদি কিছু না থাকে যেটা জিরো, জিরো ভাগ এক্স ওয়াই জেড, জিরো ভাগ এক্স ওয়াই জেড মানে কি অ্যান্সার হবে জিরো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই জিরোটাই অ্যান্সার হবে, তাহলেও জিরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলেও কিন্তু জিরো হয়। তাহলে আমরা কিন্তু 27 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম। এখানে কিন্তু দেখো ধনাত্মক একটা ঋণাত্মক একটা, ধনাত্মক একটা ঋণাত্মক একটা, এরকমভাবে যদি কেটে যায় তাহলে জিরো হয়। কখন ওয়ান হয়, যদি দেখো এক্স ভাগ এক্স এইরকমভাবে ভাগ অথবা গুণ করলে যদি কিছু না থাকলে সেই ক্ষেত্রে ওয়ান হবে, আর যোগ বিয়োগ করে কিছু না থাকলে তাহলে সেই ক্ষেত্রে জিরো হয়। আমরা তাহলে একেবারে 27 পর্যন্ত আজকে আমরা দেখে নিলাম। আর পরবর্তীতে আমরা কিন্তু অনুশীলনী 7.7 অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।